আচ্ছা আপনার কি খবর? মেলা দিন পরে দেখলাম। হে গাইস, আজকে আমি আইছি কুচবিহারে। আর কুচবিহারে আইসে রাজবাড়ি নামের একটা জায়গা আছে, সেখানে আমি ঘুরবার নিকে যাইতেছি। আর আমি যাইবার নইছি হইলো পিলপিলিতে, কারণ এখানে মানে তেমন গাড়ি গুড়ি নাই, সবসময় পিলপিলি চলে। এই যে দেখতেছেন মানে কুচবিহারের রাস্তাঘাটের অবস্থা খুবই সুন্দর। তো রাজবাড়িতে যাবো, রাজবাড়িতে যাওয়ার পর কিছু কিনা নলেজ আমি নিজেও নিমু আর আপনাকে নলেজ দেওয়ার নিকে চেষ্টাও করবো। অ্যাকচুয়ালি রাজবাড়ির বহুতে দেখছেনি কি জানি, তো আমি ফার্স্ট টাইম মেলা করছি এই রাজবাড়িতে। আর গাইস, রাজবাড়ি ঢুকার টাইমে মানে এন্ট্রি নেওয়ার টাইমে টিকিটের ওখানে যে একটু ভিডিও করুম, মানে ওখানে অ্যালাউ নাই, সেজন্য আমি ভিডিওগুলো করতে পারি নাই। আরও একটা কথা, যারা ইউটিউবার ঘুরবার নিকে এখানে আসবেন, মাইক্রোফোন কিন্তু অ্যালাউ নাই। আমি মাইক্রোফোনটা নিয়ে এসছি দিকে, মানে আমার ভিতরে এন্ট্রি দিছিল না। যাই হোক, আমি খুব কষ্ট করে এন্ট্রি নিয়েছি, কিন্তু মাইক্রোফোনটা আমি বাইরে রাই খাইছি। আমার লগে যে ক্যামেরাম্যান আইছিল ওনার কাছে মাইক্রোফোনটা দিয়ে আমি আইছি। তো যাই হোক, এখানে দেরি করি না। এই যে দেখতেছেন রাজবাড়ি ড্যাম, আমি রাজবাড়ির বিষয়ে সম্পূর্ণ আপনাকে জানানোর নিকে চেষ্টা করবো। আরও একটা ইম্পর্টেন্ট কথা, আমার কিছুগুলো ফ্রেন্ড আইব এই রাজবাড়িতে ঘুরতে, তো তাদের সাথে আমি মিট করবো। আর এই পাশে যেটা দেখতেছেন, এটা হলো রাজার একটা বাড়ি। 1887 সনে মহারাজ নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে এই রাজবাড়িটা নির্মাণ করা হয়েছিল, মোটামুটি আজ থেকে 600 বছর আগের কথা। আর এইটার যেটা ডিজাইনিং করা হয়েছে, লন্ডনের বাকিংহাম নামের একটা প্রাসাদ আছে, ওই প্রাসাদটা দেখার পর অনুপ্রাণিত হয়ে এটা নির্মাণ করা হয়েছিল। এই রাজবাড়িটার যেটা ডিজাইনিং করে বানানো হয়েছে, আজ থেকে 600 বছর আগে কিন্তু বানাইছে, কিন্তু আজকের দিনেও চকমক করে যদি 50 বিঘা ফাঁকে দিকেও দেখা হয়, মানে মনে হইব যে এই যে রিসেন্টলি 1 বছর ধরে বানানো হয়েছে, এরকম লাগে আর কি। আর যেটা পরিবেশ দেখেন কিরকম ক্লিন, এই যে দেখেন এরিয়া গুইনা একদম সাফসিকনতা। আপনারা যদি কেউ এই কুচবিহার আসেন, অবশ্যই এই রাজবাড়িতে ঘুরবার নিকে আসবেন। আর এই যে দেখতেছেন গাছগুছালি যে আছে, একদম সমানভাবে কাটা হয়েছে আর খুবই সুন্দর, মানে ন্যাচারাল এরিয়া। আর গাইস, এই কুচবিহার আমার একটা ফ্রেন্ড আছে, আমি এই রাজবাড়িতে ওয়েট করতেছি, ওনারা আইবার নইছে আর কি, আমার সাথে মিট করব। বহুত দিন ধরে কথা হয়, এই যে দেখতেছেন ওনারা আয়ে পড়ছে, তো বহুত দিন পরে দেখা হইলো, ফোনে কথা হয়। হ্যাঁ হ্যাঁ, এত দেরি লাগে ভাই? আরে যে জাম পড়ছে, ট্রাফিকের যে জাম, ওই জন্য অনেক দেরি হলো। আর মোটামুটি গাড়িটা বড় না, বাজারে ঢুকতে অসুবিধা হয়। গাড়িটা বড়। হ্যাঁ। কি গাড়ি লইছেন? ট্রাক লইছেন ভাই? ফরচুনার। ফরচুনার। ও আচ্ছা, আমার হচ্ছে ট্রাক মাক লইলেন নি। যাই, ফরচুনার গাড়ি। আচ্ছা আপনার কি খবর? মেলা দিন পরে দেখলাম। এই তো ভালো। আর একদিন আইছিলাম কোচবিহারে, মোটামুটি 2 ঘন্টা ধরে ওয়েট করতেছি, জানেন। আর কি করবেন, দেরি যে জানেনই তো শহরের যে অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি খবর সবার ভালো না? হ্যাঁ, একদম। তো চলেন একটু রাজবাড়ি ঘোরাঘুরি করে দেখি। চলেন। তো গাইজ চলেন এখন রাজবাড়ির ভিতরে যাবো, ভিতরে যে দেখুমু এখানে কি কি আছে। দেখেন বাইরে থেকে দেখতে মানে অসাধারণ কিন্তু। আর গাইজ মানে আমরা অলরেডি ভিতরে গেছিলাম, কিন্তু ভিডিওটা করা অ্যালাউ নাই, এই জন্য মানে আপনাকে দেখাইতে পারলাম না। তো যাই হোক, আপনারা যদি কেউ কুচবিহার আসেন, অবশ্যই এই রাজবাড়িতে ঘুরবার নিকে আসবেন। আর এখন আমি যাইতাছি অন দ্য ওয়ে আছি, দেখতেছেন এখন আমি যাইতাছি বং মিডিয়া যে উজ্জ্বলদা আছে, ওনার যেটা ধামাল আড্ডা আছে, আমরা ওইখানে যামু, খিদাও লাগছে। তো ভাবছি এখানে আমরা কিছু খামো আর কি। আর এখানে ভালো ভালো দিয়ে একটা ভিডিও করা, ভিডিওগুলো শাহজামাল ব্লগ চ্যানেলে দেখতে পারবেন।